প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে মানব প্রকৃতি ও তৌহিদ, মানব প্রকৃতি, মানুষের প্রকৃতি ও তৌহিদ পড়ব। তো এটি সেই মৌলানা মোহাম্মদ আব্দুর রহিম রহিমাহুল্লাহ লিখিত তৌহিদের তত্ত্বকথা বই থেকেই পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। চারিদিকে বিস্তৃত এই বিশ্বভুবন তার সম্মুখে একটা বিরাট রহস্য হয়ে থাকে। এর সুস্পষ্ট কোনো সমাধান সে পাবে না, মানে মানুষের পক্ষে পাওয়া সম্ভব না। এর শুরু ও শেষ সম্পর্কে কোনো নিশ্চিত ধারণাই তার থাকবে না। এ কথা মানুষ কি করে বরদাস্ত করতে পারে? মানুষ কি করে বরদাস্ত করতে পারে? মানুষ নিজের অস্তিত্ব ও জীবনের উদ্দেশ্য সম্পর্কে, তার ভালো মন্দ পাপ পুণ্য সম্পর্কে সে একেবারেই বেখবর থাকবে, কিছুই জানবে না, বুঝবে না সে কোথা হতে এসেছে, কোথায় যাবে, ও সেখানে নিজের সাথে ও চারপাশের এই কোটি কোটি মানুষের সাথে সে কী ধরনের ব্যবহার করবে, কীরূপ সম্পর্ক স্থাপন করবে। এটা একটা বড়ই অস্বাভাবিক ব্যাপার। মানব প্রকৃতি এই ধরনের অন্ধত্ব ও অজ্ঞানতা কিছুতেই বরদাস্ত করতে পারে না। এই প্রকারের সমস্ত প্রশ্ন সম্পর্কে চিন্তা করা, তার সঠিক, নির্ভুল ও নির্ভরযোগ্য সমাধান সন্ধান করা এবং তার প্রত্যেকটা সম্পর্কে একটা না একটা পরিষ্কার সিদ্ধান্ত গ্রহণ করা মানব প্রকৃতির ঐকান্তিক দাবি। মানুষ এ বিষয়ে মাথা না ঘামিয়ে ও গভীর চিন্তায় নিমজ্জিত না হয়ে কিছুতেই স্বস্তি পেতে পারে না। এটা মানব মনের অতি স্বাভাবিক পিপাসা। এর পরিতৃপ্তি অপরিহার্য, কিন্তু সেই পরিতৃপ্তি হবে কেমন করে? এ প্রশ্নের প্রকৃত জবাব এই যে, মানুষ এক আল্লাহকে স্বীকার করলেই এই উদগ্র পিপাসার নিবৃত্ত হতে পারে। এছাড়া আর যাই সে করবে তাই হবে অস্বাভাবিক, তাই হবে ধাঁধা, একটা মারাত্মক প্রতারণা। এই আল্লাহর তাআলাকে স্বীকার করলেই মানুষের অশান্ত ও শৃঙ্খল মন স্থিরতা লাভ করতে পারে, নিরবচ্ছিন্ন স্বস্তি ও আরামের নিঃশ্বাস ছাড়তে পারে। বস্তুত তৌহিদ একটা আলো, তৌহিদ একটি আলো। এই আলো মানব হৃদয়ে প্রকটিত হলেই সমগ্র সমস্যার সমাধান, সমস্ত প্রকারের জিজ্ঞাসার সুষ্ঠু জবাব সহজেই লাভ করা যাবে বা যায়। এই বিশাল প্রকৃতির বুকে মানুষ তার নিজের অস্তিত্ব অবস্থান সম্পর্কে নিশ্চিত ধারণা লাভ করতে পারে। এখানে তাকে কি করতে হবে? মানব সমাজের অসংখ্য পথের মাঝে সে কোন পথ গ্রহণ করবে আর কোন পথ বর্জন করবে তা সে অতি সহজেই নির্ধারণ করতে পারে। এটা দ্বারাই তার চারিত্রিক আদর্শ, অর্থনৈতিক বিধি ব্যবস্থা, রাষ্ট্রীয় আইনকানুন ও সমাজ পদ্ধতি অতীব সহজ ও প্রাঞ্জল হয়ে যায়। এই উপায়ে মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান পেয়েও যারা নিছক সন্দেহ ও অমূলক অবিশ্বাসের বশবর্তী হয়ে তাকে কার্যকরভাবে গ্রহণ করে না, তারা মানব জাতির কুলাঙ্গার। অবজ্ঞা ও সন্দেহবাদ মনোরাজ্যের একটা মারাত্মক রোগ।
এটা মানুষের মন ও প্রকৃতিগত স্বাস্থ্যের সম্পূর্ণ পরিপন্থী। এই রোগ যত শীঘ্র দূর হয়, মানব মনের স্বাস্থ্য রক্ষার পক্ষে ততই মঙ্গল। মানুষের মনে সৃষ্টিকর্তার অস্তিত্ব এবং তার একাত্মবাদ সম্পর্কে যে দৃঢ় প্রত্যয় রয়েছে, তার প্রত্যক্ষ প্রমাণ মানুষ তার নিজের ভেতর হতেও পায়, বাইরে প্রকৃতি হতেও পায়। তাকে হারালে মানুষ নিবিড় অন্ধকারের অকুল সমুদ্রের অতল তলে ডুবে যায়। তাকে ছাড়া এই বিশ্বভুবনের এবং তার নিজের অস্তিত্বের এই বিরাট রহস্যের কোনো সমাধান সে করতে পারে না। প্রকৃতপক্ষে সৃষ্টিকর্তার অস্তিত্ব, তার একত্ববাদ এবং সমগ্র মহান গুণ বৈশিষ্ট্যে তার গুণান্বিত হওয়ার এটাও একটা জ্বলন্ত প্রমাণ। আর এই প্রমাণ যে সত্য, এই সমাধান সে একেবারে অকাট্য ও সন্দেহাতীত, তারও প্রমাণ এই যে এই সমাধান সে একেবারেই না, এই তারও প্রমাণ এই যে এটা দ্বারা মানব মনের দুর্নিবার পিপাসা মেটে, তার অশান্ত মন স্বস্তি এবং সান্ত্বনা লাভ করতে পারে। কিন্তু সেই আল্লাহর এবং তার সমস্ত গুণ বৈশিষ্ট্যকে স্বীকার না করে কোনো মানুষ যদি অন্য কাউকে প্রভু বলে মান্য করে এবং তাকে আল্লাহর মর্যাদা দান করে, তবে এটা তার চরমতম দুর্ভাগ্যের প্রমাণ ছাড়া আর কি হতে পারে। সে চলন্ত ট্রেনের দরজাকে নিজের ঘরের দরজা মনে করে বাইরে আঙ্গিনায় পা রেখে তার নিজের এই মারাত্মক ভ্রান্তিরই প্রায়শ্চিত্ত করতে থাকে তার সমস্ত জীবন ভরে। মানব প্রকৃতি সম্পর্কে আরও গবেষণা করলে এই তত্ত্ব লাভ করা যায় যে মানুষ স্বভাবতই অপমান, লাঞ্ছনা, অধোগতি, পরের আনুগত্য ও গোলামিকে ঘৃণা করে এবং নেতৃত্ব শ্রেষ্ঠত্ব লাভ করাকে একান্তভাবে কামনা করে। নিজের যোগ্যতা ও প্রতিভার অপূর্ব কীর্তি দেখাতে পেরে মানুষের নিজের যোগ্যতা ও প্রতিভার অপূর্ব কীর্তি দেখতে পেয়ে মানুষ মনে করে এই বিশাল দুনিয়ায় তার সমতুল্য, তার প্রতিদ্বন্দ্বী আর কেউই নেই। এই শ্রেষ্ঠত্ব বোধ বড় মনস্তাত্ত্বিক কারণ এই যে মানুষ প্রকৃতপক্ষে আশরাফুল মাখলুকাত। এই দুনিয়ায় সে সৃষ্টিকর্তার খলিফা, প্রতিনিধি। মানুষ তার এই বিশিষ্টতা ও প্রতিনিধিত্বের প্রচণ্ড অনুভূতি নিয়েই এই পৃথিবীতে জন্ম নিয়েছে। তার এই পদ অনুসারে তার প্রকৃতি যদি এই শ্রেষ্ঠত্ব চেতনা স্বতঃস্ফূর্ত হয়ে না থাকত, তবে সে এই পদে মর্যাদা রক্ষা করতে এবং এর গুরু দায়িত্ব পালন করতে পারত না। এ কারণেই আমরা দেখতে পাই যে মানুষ অনেক সময় খোদাইর দাবি করে বসে। মানুষ কখনো কখনো নিজেকে নিজের জাতির তথা সমস্ত মানুষের গর্দানের মালিক ও গর্দানের মালিক ও জান মালের একচ্ছত্র সম্রাট মনে করতে শুরু করে। আর দাস হওয়ার বদলে খোদা হয়ে আল্লাহরই শ্রেষ্ঠ এই ধরনীতে নিজের আইন জারি করার মাধ্যমে নিজেরই প্রভুত্ব কায়েম করতে উদ্যত হয়। কিন্তু এই শ্রেষ্ঠত্বের অনুভূতির সঙ্গে সঙ্গে যখন সে দেখতে পায় যে তার এই সমস্ত শক্তি ও ক্ষমতাকে তার জীবনের শুরু ও শেষ, বাল্য বার্ধক্যের দুই পঙ্গুতার বেড়াজালে দিয়ে ঘিরে রাখা হয়েছে,
তখন আপনা আপনি তার গর্বোন্নত মস্তক অবনমিত হয়ে আসে। তখন খোদাই রাজতখ্ত ছেড়ে সে দাসত্বের ধূলি মাটিতে নেমে আসে এবং নিখিলের কোটি মানুষের সারিতে সমান হয়ে দাঁড়িয়ে যায়। তার যে ললাট কোনোদিনই কারো সম্মুখে নত হয়নি, তাই এখন অবলুণ্ঠিত হয়ে পড়ে এমন শক্তির কাছে, যিনি দুনিয়ার সমস্ত শক্তি যোগ্যতার একমাত্র উৎস এবং সমগ্র আকাশ ও ভূমণ্ডলের একমাত্র মালিক ও ব্যবস্থাপক। কাউকেও আল্লাহ বা আল্লাহ বলে মেনে নেবার আগ্রহ মানুষের প্রকৃতিতে আছে বলেই যে সে আল্লাহকে স্বীকার করে তা নয়, তার নিজের প্রকৃতিই তো আল্লাহর জন্য সতত ব্যাকুল। কিন্তু সে নিজের অভ্যন্তরে বিপুল শক্তির সমাবেশের সঙ্গে সঙ্গে যখন তার অক্ষমতা সসীমতাকেও প্রত্যক্ষ করে, তখন সে বাধ্য হয়ে সেই অদেখা আল্লাহর সম্মুখে নিজেকে সম্পূর্ণরূপে সোপর্দ করে দেয়। তখন সে পরিষ্কার দেখতে পায় তার ধন সম্পত্তি, ক্ষমতা, রাজত্ব কোনো কিছুই তার নিজের নয়, সবই আল্লাহর দান। উপরন্তু প্রাকৃতিক জগতের উপর তার কোনোই হাত নেই। মানুষের প্রকৃতিতে শ্রেষ্ঠত্বের অনুভূতি এত তীব্র, প্রচণ্ড যে অনেক সময় সে এই দিক দিয়ে একেবারে অন্ধ হয়ে যায় এবং যতক্ষণ পর্যন্ত তার এই অক্ষমতা, অসহায়তা তার নিকট ধরা না পড়ে, ততক্ষণ সে খোদাইয়ের দাবি ত্যাগ করতে মোটেই সম্মত হয় না। আজ এ পর্যন্তই।